হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। আজ একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। তো আজকের রিডিংয়ের টপিক হচ্ছে যে আপনি যাকে চাইছেন সে আলটিমেটলি কি চাইছে, তার শেষ সিদ্ধান্ত কি হতে চলেছে। ওকে, ইয়েস, এটা ওপরে রিডিং করব, দেখবো যা যা আসছে অবশ্যই সবটাই আপনাদের ওপর তুলে ধরবো। মনে রাখবেন এটা জেনারেল, কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। এটা আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% যে আপনার সাথে ম্যাচ করবে, তাই যতটা ম্যাচ করবে ততটা নেবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবেন। ম্যাক্সিমাম অনেকটাই কারো কারোর মিলে যায়, আবার কারো কারোর হয়তো কিছুটা মেলে, আর কারো কারোর হয়তো নাও মিলতে পারে। ওকে, আপনি যে এনার্জি দেন, আপনি যদি আমার সঙ্গে কানেক্ট থাকেন, অবভিয়াসলি আপনারও এখানে কিছু না কিছু এনার্জি ইউনিভার্স আপনাকেও দেবে। ওকে, এবং কিছু বার্তাও ইউনিভার্স আপনাকে পাঠাবে। তো ইয়েস, এটা টাইমলেস রিডিং। আপনি যদিন বছর পরই আপনার সামনে ভিডিওটা আসুন না কেন, যার ইউনিভার্স কিছু না কিছু বার্তা আপনাকে দিয়ে চাইছে, তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে। ওকে, অ্যান্ড কোন কোন ক্যাটাগরি মানুষ দেখতে পারে সেটা হচ্ছে মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, ক্লাস, উইডো, সবার জন্য এখানে কোনো সম্পর্ক রিড হয় না, শুধুমাত্র এনার্জি রিড হয়। ওকে, ইয়েস, ফার্স্ট আমি আপনাদের এনার্জি দেখবো, দেন আমি দেখবো যে আপনার পার্টনারের অ্যাকচুয়ালি কি সিচুয়েশন আপনাদের চলছে সেটা আগে দেখবো, দেন আমি দেখে নেব যে আপনাদের পার্টনারের শেষ সিদ্ধান্ত কি হতে চলেছে। ওকে, বলে নিই যে আমার ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে অল ডিটেলস পেয়ে যাবেন, ওখানে হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক পাবেন, যেখানে যুক্ত হলে আপনারা অনেক নতুন নতুন ভিডিও পাবেন এবং কিছু রিচুয়ালও পাবেন, প্রতিদিনকার আপডেট পাবেন। এছাড়াও যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চান তারা আমাকে এটা লিখে মেসেজ করবেন, কারণ গ্রুপে যা রেমেডিজ বা আপনাদের প্রবলেমের যে সমস্যার সমাধান করা হয় সেগুলো ফ্রি অফ কস্টেই করা হয়। কিন্তু ওই গ্রুপে জয়েন হতে গেলে ফার্স্ট আমাকে করতে হবে মেসেজ, দেন আমি যদি বুঝি অবভিয়াসলি আপনাকে গ্রুপে জয়েন করিয়ে দেবো। ওকে, আর হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম আইডির লিঙ্কে ফ্রিতে কোশ্চেন আনসার লাইভ যখন আসবো তখন ফ্রিতে আপনারা পেতে পারবেন। ওকে, এছাড়াও আমার সেকেন্ড চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, যেখানে গিয়ে আপনারা ভিজিট করতে পারেন, ওটা হিন্দি চ্যানেল আছে। ওখানে অনেক নতুন নতুন ভিডিও দেওয়া হয়, হয়তো এখানে যেগুলো দেওয়া হবে ওখানে সেগুলো দেওয়া হবে না, কারণ অবভিয়াসলি ওখানকার রিডিং আলাদাই হবে। আর হচ্ছে সেটা হচ্ছে আপনারা আমার থেকে সব ধরনের ক্রিস্টাল বাই করতে পারেন, আপনার সমস্যা বলেও করতে পারেন। যেহেতু আমি একজন ক্রিস্টাল হিলার, সেহেতু আপনি আমার থেকে যে কোনো ধরনের ক্রিস্টাল বাই করতে পারেন, যে কোনো সমস্যা বলে নিতে পারেন, অথবা আপনার যে চয়েসেস থাকে সেটা বলেও নিতে পারেন। অথেন্টিক ক্রিস্টাল যদি চান এবং ফুল চার্জিং করে, এবং আপনি যদি খাত থেকেও তুলে আনেন না, সেই ক্রিস্টাল জীবনও আপনার কাজে লাগবে না, আপনার ফলও দেবে না, কারণ এটা সব কিছুরই, আপনি সে রুদ্রাক্ষ নিন, জেমস্টোন নিন, যাই নিন না কেন, সবেরই মান্ত্রা থেকে থাকে, সবেরই চার্জিংয়ের বিষয় থেকে থাকে। ক্রিস্টালের ক্ষেত্রে তো চার্জিং কিভাবে করবেন আপনার কাছে রাখতে গেলে, কারণ ক্রিস্টাল তো আপনার নেগেটিভ এনার্জিটাকে নেবে, তো সেটাকে কিভাবে বাড়ির মধ্যে চার্জ করে কিভাবে ক্লিনজিং করতে পারবেন, আপনি অন্যকে কিভাবে ক্রিস্টাল হিল করে ক্রিস্টাল চার্জ করে দিতে পারবেন, সব কিছুই শেখানো হবে। যে ব্যানারটা আপনারা দেখতে পাচ্ছেন তারই কোর্স এসছে। সো যারা এই কোর্সটা নিতে চান, আমি ক্রিস্টালের ক্ষেত্রেই বলে দিলাম, যারা এই কোর্সটা, দেখুন ব্যানারটা আসছে, যারা কোর্সটা করতে চান, এটা শুরু হচ্ছে আগস্ট মাসেই, যারা কোর্সটা করতে চান যে অ্যাকচুয়ালি কত ধরনের ক্রিস্টাল হয়ে থাকে, কীরকম ক্রিস্টাল হয়ে থাকে, কাকে কোন ক্রিস্টাল দেওয়া উচিত, কার প্রবলেমে কোন ক্রিস্টাল আপনি সাজেস্ট করতে পারেন বা দিতে পারেন, ক্রিস্টাল চিনবেন কি করে, ক্রিস্টাল অথেন্টিক কীভাবে চিনবেন, কারণ প্রচুর প্লাস্টিক বেরিয়ে গেছে বা কোনোটা আপনার স্টোনের উপর রং করা বেরিয়েছে, তো অথেন্টিক ক্রিস্টাল চেনারও বিষয় থেকে থাকে। অ্যান্ড তাছাড়াও ক্রিস্টাল কাকে কিভাবে দেওয়া হবে, কোন ঈশ্বরকে বা কোন স্পিরিট গাইডকে ডেকে বা কোন অ্যাঞ্জেলকে ডেকে আপনারা কোন ক্রিস্টাল কিভাবে চার্জ করতে পারেন, সবটাই ডিটেলসে যা হয়ে থাকে পুরো ডিটেলসে কোর্সটা করানো হবে। এটার অনেকগুলোই কোর্স হয়ে যাবে, কিন্তু এটা যে আমি অ্যামাউন্টটা রেখেছি না, খুব চিপ অ্যামাউন্ট রেখেছি, অ্যাকচুয়ালি অ্যামাউন্ট মোটেও না। এখানে আমার অনেকেই আছে যারা জানে যে এই কোর্স আমি কত টাকায় করেছি এত আগে, মানে কত টাকা, কত হাজার টাকা দিয়ে আমি করেছি। আর এটা যে রেখেছি না, এটা সত্যি কথা বলতে একটা ক্রিস্টালের দাম, শুধু একটা ক্রিস্টালের দাম, অথেন্টিক ক্রিস্টালের দাম, সেটাই রেখেছি। তো ইয়েস, যারা জয়েন করতে চান তারা জয়েন করতে পারেন। এটা অনলাইন জুমে ক্লাস হবে, অ্যান্ড আপনারা পিডিএফ সবই পেয়ে যাবেন, সবই আপনারা পেয়ে যাবেন যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। ওকে, ইয়েস, এটাই গেল। এছাড়াও আমার থেকে আপনারা রুদ্রাক্ষ পেয়ে যাবেন, সেটা যে কোনো ধরনের, সেটা নেপাল হোক, ইন্দোনেশিয়া হোক, যাই হোক না কেন, আপনারা সব ধরনের ক্রিস্টাল পেয়ে যাবেন। একমুখীটা খুব রেয়ার এবং প্রচুর হাই কস্ট, অবভিয়াসলি প্রচুর হাই কস্ট। তাছাড়াও আপনারা দুমুখী থেকে 23মুখী সবই পেয়ে যাবেন। হ্যাঁ, একমুখীও পাবেন না আমার কাছে তা না, সবই পাবেন, কিন্তু দাম, ইয়েস, সবই পেয়ে যাবেন, 23মুখী পর্যন্ত সবই পেয়ে যাবেন। ওকে, অ্যান্ড এছাড়াও যেটা পাবেন সেটা হচ্ছে আমার থেকে যে কোনো ধরনের যন্ত্র, যে কোনো ধরনের কবচ আমার থেকে বাই করতে পারবেন। ওকে, আর
এছাড়াও আমি অ্যাঞ্জেল থেরাপি করে থাকি, ফুল বডি হিলিং করে থাকি, যাদের হিলিংয়ের ভীষণ দরকার তারা ফুল বডি হিলিং করে থাকি। এছাড়াও এরপর তো আরও কিছু আপনাদের জন্য আনতে চলেছি এবং শেখাতেও চলেছি। ওকে, ছোটো ছোটো কিছু ক্লিপ আমি বানাবো, সেগুলোর ওপরেও আমি দেখছি, চেষ্টা করছি বানিয়ে দেওয়ার। আর একটা হচ্ছে যে আমার থেকে আপনারা কট কাটিং পেয়ে যাবেন। ওকে, যারা কট কাটিং করতে চান, ফার্স্ট লাইফ ইস্যু আছে বা সমস্যা চলছে, তারা কট কাটিংয়ের বুক করতে পারেন। ওকে, আর এছাড়াও যেটা আমার কাছে সব থেকে বড় জিনিস পাবেন সেটা হচ্ছে হোয়াইট স্পেল। সব কিছুর ওপরেই আমি হোয়াইট স্পেল করে থাকি, সব কিছুর ওপর। সেটা আপনি এডুকেশন হোক, সেটা আপনার রিলেশনশিপ হোক, সেটা আপনার লাভ রিলেশনশিপ হোক, ফ্যামিলি প্রবলেম হোক, সেটা আপনার থার্ড পার্টি রিমুভ হোক, সেটা আপনার ব্ল্যাক এনার্জি রিমুভ হোক বা ব্ল্যাক ম্যাজিক রিমুভ হোক, থার্ড পার্টি রিমুভ হোক, যে সব কিছুর ওপরেই স্পেল কাস্টিং করে থাকি। ওকে, ইয়েস, এখন যে স্পেল কাস্টিংটা করছি না, কয়েক মাস পর কিন্তু এর থেকেও আরও হাই কোয়ালিটির স্পেল আমি আনতে চলেছি। অবভিয়াসলি তার টাকাও অবভিয়াসলি বেশি হবে। তো এখন যে স্পেলটা করছি এর ভীষণ ভালো রিভিউ আছে, তো যাই হোক, আপনাদের যার যার সমস্যা তারা বলে স্পেলটা আমার থেকে বাই করতে পারেন। ওকে, এছাড়াও এরপর দেখুন যে ব্যানারটা আসছে সেটা হচ্ছে স্পেল। ইয়েস, যারা স্পেল শিখতে চান, ওকে, হোয়াইট স্পেল, অবভিয়াসলি হোয়াইট স্পেল, এটা ট্যারো হোয়াইট স্পেল, এবং যারা এই হোয়াইট স্পেলের ক্লাস করতে চান ওটারও সার্টিফিকেট প্রোভাইড হবে, ক্রিস্টালেরও এটারও সার্টিফিকেট প্রোভাইড হবে। যারা স্পেল শিখতে চান, সেটা রিলেশনশিপ হোক, থার্ড পার্টি রিমুভ হোক, অ্যান্ড এছাড়াও যদি হেলথের প্রবলেম থেকে থাকে, কেরিয়ার নিয়ে প্রবলেম থেকে থাকে, সব কিছুর ওপরই স্পেলটা শেখানো হবে। অ্যান্ড এটা ভীষণ ভালো কার্যকরী হবে যারা অলরেডি ট্যারো রিডার আছেন। অ্যান্ড তাছাড়াও যারা অলরেডি ট্যারো রিডার নেই তাদের জন্য বলবো, এটা ভীষণ স্পেল যারা অ্যাকচুয়ালি, তো আমরা যে অকাল সায়েন্সে যারা এই লাইনে আসি সবারই স্পেলটা আমার মনে হয় কিছুটা হলেও শেখা দরকার। তো ইয়েস, যারা স্পেল কাস্টিং শিখতে চান তার জন্য ক্লাস এনেছি। ব্যানারে সবটা অবশ্যই ধরানো সম্ভব নয়, যেটাই যার কোয়ারিজ আছে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে আপনাদের কাছে ডিটেলস চলে যাবে। ওকে, যারা স্পেল কাস্টিং শিখতে চান। ওকে, চলুন এবার রিডিংয়ে যাব। ফার্স্ট কিছু আপনার এনার্জি নিয়ে নেব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের এই মুহূর্তে কি চলছে? থ্যাংক ইউ ইউনিভার্স। নিজেদের নাম 3 বার অবশ্যই নেবেন, যেহেতু রিলেশনশিপ নিয়ে। ওকে, আপনার পার্টনারের নেমও 3 বার অথবা 7 বার নেবেন। ওকে, সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ মাই স্পিরিট, জয় মা কামাখ্যা, সো মাচ, জয় মা কামাখ্যা, জয়। আমার যারা ভিউয়ার্স আছেন, যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের রিসেন্ট এনার্জি কি চলছে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একটা কথা বলে রাখা ভালো, 5-6 জন মেবি হিডেন থাইরয়েডটা এখনো আপনারা হাতে পাননি, বিকজ অনেকেই টাইমে অ্যাড্রেস পাঠাননি, আর কেউ কারোর মেবি কি জন্য দেরি হয়েছে, কারো হয়েছে, ম্যাক্সিমাম হয়েছে পাঠানোর, অ্যাড্রেস টাইমে না পাঠানোর জন্য। যারা পাঠাননি তারা অবশ্যই এই সামনের উইকের মধ্যে পেয়ে যাবেন আশা করছি। আর যারা পেয়ে গেছেন তাদের জন্য আমি বলে দিই, জানি না আমি কতজন এই ভিডিওটা দেখবে, যদিও আমি গ্রুপেও বলে দেবো অ্যান্ড চ্যানেলেও বলে দেবো, তারপরে আমি বলে দিচ্ছি যারা পাননি, যারা পেয়ে গেছেন হাতে, অথচ তার মেথডটা এখনও পাননি, যে ভিডিওটা আমি প্রোভাইড করছি, যারা পাননি আমার খাতা দেখা অনুযায়ী সবাইকে পাঠিয়ে দিয়েছি। যদি কেউ মিস করে থাকেন, মানে আপনি পাননি, হিডেন থাইরয়েড পেয়েছেন বাট আপনি ভিডিও পাননি, তারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ওকে, চলুন, থ্যাংক ইউ সো মাচ। 4 অফ কাপস, কার এত অতীতের কথা মনে পড়ছে বাবা? 7 অফ ওয়ান্স, দ্য হারমিট, the Hierophant, 2 of Cups। আজকে আমার খুব ল্যাক অফ এনার্জি ফিল হচ্ছে, আই ডোন্ট নো। দ্য টেম্পারেন্স, নাইট অফ পেন্টিকেলস, 3 of Swords। কার্ডগুলো না এক একটা কান্না বর্ষাকালের জন্য এত হয়ে গেছে। 8 of Swords, এবছর বর্ষাকালটাও দারুণ দিচ্ছে। 5 of Wands, 9 of Wands।
কেটে আসতে চাইছিল দ্য সান। ওকে, আপনাদের যেটা এই মুহূর্তে সিচুয়েশন চলছে, ওকে, আপনার যেটা চলছে সেটা অতীতকে মনে করে প্রচুর কষ্ট পাচ্ছেন, কেউ ভীষণভাবে অতীতকে মনে করে কষ্ট পাচ্ছেন, প্রচুর ম্যানিফেস্টেশন করছেন, ম্যানিফেস্ট করছেন, মানুষকে আপনি চাইছেন, ভালোবাসার মানুষকে চাইছেন, এছাড়াও আপনি প্রে করছেন, আপনার দ্বারা যা করার দরকার আপনি সেটা রিচুয়াল হোক বা প্রে হোক বা কিছু যাই মানে পাওয়ার জন্য আপনি অনেক কিছু করছেন, ওকে। আপনি রাতে ঘুমাতে পারছেন না, এতটাই দুঃখের সাথে আপনার এই মুহূর্তে সিচুয়েশন চলছে, আপনার মনে হচ্ছে কি যে আমি না রাস্তা খুঁজে পাচ্ছি না, আমার অ্যাকচুয়ালি কি করা উচিত, যা সিচুয়েশন আমি রাস্তা খুঁজে পাচ্ছি না, যার জন্য না কেউ না খুব বেশি স্পিরিচুয়াল হচ্ছে না ইদানিং। হতে পারে এখানে কারো অকাল সায়েন্স নিয়ে কিছু কাজ করছে না, অথবা অকাল সায়েন্স নিয়ে জানার খুব চাহিদা হতে পারে। তারপরেও আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনি না এই সম্পর্কটাতে প্রচুর এফোর্ট দিয়েছেন, প্রচুর এফোর্ট, ইনফ্যাক্ট এখনও পর্যন্ত এই সম্পর্কে আপনি এফোর্ট দিয়ে যাচ্ছেন, ওকে। তবে কারোর ক্ষেত্রে এখানে না কিছু ব্যালেন্সিংয়ে প্রবলেম হচ্ছে, আপনাদের ব্যালেন্সে ভীষণ প্রবলেম হচ্ছে, ওকে। হতে পারে মানে আপনার কি হচ্ছে, আর কারো না সান অ্যান্ড মুনের মধ্যে কিছু প্রবলেম চলছে। আমি সানের জন্য একটা ভিডিও দিয়েছিলাম, চ্যানেলে দিয়েছিলাম অ্যান্ড গ্রুপেও দিয়েছিলাম, সানকে কিভাবে অ্যাক্টিভ করতে হয়, ওকে। সান আমাদের কিভাবে অ্যাক্টিভ করে আমাদের লাইফে সানটাকে, সান কি অ্যাবান্ডেন্স, প্রসপারিটি, ফাদার মানে বাবাদের যে আশীর্বাদ হয়ে থাকে, ওকে। তো ফাদার ফিগারকে অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে সান, রাইট। তো ওটাকে অ্যাক্টিভ করার জন্য আমি একটা মেথড দিয়েছিলাম গ্রুপে, ওকে। চলুন, যেটাতে হচ্ছে আপনি না মানসিক দিক মানে প্র্যাকটিক্যাল অ্যান্ড মানে আপনি না ইমোশনাল অ্যান্ড প্র্যাকটিক্যাল দিকটা না কেউ ব্যালেন্স করতে পারছেন না, কেউ দুটো সম্পর্ক নিয়ে ব্যালেন্স করতে পারছেন না, কেউ সম্পর্কের সঙ্গে কেরিয়ার নিয়ে ব্যালেন্স করতে পারছেন না, কারো না টাকা পয়সার এত প্রবলেম চলছে, হয়তো আপনি ইয়েস এফোর্ট দিচ্ছেন আপনার কাছে, বাট আপনি যতটা এফোর্ট দিচ্ছেন তার থেকে অনেক কম একটা টাকা পয়সা আপনার কাছে আসছে। এটা না সেম রিলেশনশিপে আপনি যতটা এফোর্ট দিচ্ছেন অ্যাকচুয়ালি এই সম্পর্ক থেকে যতটা আপনার পাওয়া উচিত আপনি ততটা পাচ্ছেন না। এখানে না প্রচুর পেশেন্স আপনাকে রাখতে হচ্ছে, প্রচুর আপনি না অ্যাকশন নিতে কোথাও ঘাবড়াচ্ছেন, কোনো বিষয় না অ্যাকশন নিতে ঘাবড়াচ্ছেন, বিকজ আপনার মনে হচ্ছে যে আমি হেরে যাবো না তো, আমি ভুল সিদ্ধান্ত নিয়ে নেবো না তো, এই যে একটা মনোভাব আপনার মধ্যে হচ্ছে। অনেকেরই এখানে থার্ড পার্টি রিলেটেড ভীষণ একটা প্রবলেম, যেখানে আপনার মনে হচ্ছে যে আমার দম বন্ধ হয়ে আসছে, ওকে, বাট আপনি না কাউকে দেখাতে পাচ্ছেন না সামনে যে আমার অ্যাকচুয়ালি আমার ভেতরে কি চলছে। আপনার হাসি মুখে আপনাকে প্রেজেন্ট হতে হচ্ছে মেবি, কিন্তু আপনার অ্যাকচুয়ালি ভেতরে না উথাল ফুথাল চলছে পুরোপুরি ভীষণভাবে। কারোর হার্ট ব্রেক হয়েছে রিসেন্টলি, 3 days 3 month, আমি জানি না কেন 3 years আসছে বারবার, হতে পারে কারো 3 yearsও, 3 month 3 days অথবা 3 weeksের মধ্যে কারো এখানে হার্ট ব্রেক হয়েছে। তবে আপনি না অ্যাকচুয়ালি এই নেগেটিভ এনার্জি কিছু ক্যারি করছেন, সেটা আপনাকে কেউ সেন্ড করুক অথবা আপনি কোনোভাবে নেগেটিভ এনার্জির কাছাকাছি চলে গেছেন হতে পারে। যদি রিলেশনশিপ নিয়ে কথা বলি না, অনেকেরই ঝগড়া লড়াই করে আপনার সম্পর্ক নো কন্ট্যাক্ট চলছে, যাদের নো কন্ট্যাক্ট চলছে 2 weeks অথবা 2 monthের মধ্যে আপনাদের রিইউনিয়ন হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। অনেকে এখানে সোলমেট কানেকশনে আছেন, ওকে, ইয়েস। দেন সান মানে আপনাদের লাইফে না প্রসপারিটি অ্যাবান্ডেন্স আসবে, কিন্তু আপনাকে ওয়েট করতে হবে, ইয়েস। আর কেউ না কিছু বিষয়ের জন্য অনেক দিন থেকে ওয়েট করছেন, তবে সেই ওয়েটটা না আপনার এবার শেষের দিকে, কারো 9 days, কারো 9 weeksের মধ্যে আপনি কিছু সফলতা পেতে চলেছেন, ওকে। 19 দিনের মধ্যেও কেউ কোনো বিষয়ে সফলতা পেতে চলেছেন। অ্যান্ড আপনি না ভীষণ হার্ড ওয়ার্ক করেন, মানে হার্ড ওয়ার্ক মিনস আপনি রিলেশনশিপেও হার্ড ওয়ার্ক দিতে ভালোবাসেন, আপনি আপনার কেরিয়ারও হার্ড ওয়ার্ক দিতে ভালোবাসেন, অ্যান্ড খুব ইমোশনাল, ভীষণভাবে ইমোশনাল আপনি, রাইট। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, কারোর এখানে ম্যারেজ সংক্রান্ত বিষয় নিয়ে কোনো প্রবলেম হতে পারে, অথবা এখানে হতে পারে কেউ খুব বেশি স্পিরিচুয়াল হচ্ছেন, অথবা আপনি খুব ভালো একজন বক্তা হতে পারেন, বা আপনি পলিটিক্স লাইনে কিছু কাজ করতে চাইছেন, অথবা ছোটোখাটো কিছু করতেও পারেন বা করেন। এছাড়াও সেটা হচ্ছে আপনি না কেউ না এলাইনমেন্ট চাইছেন, মানে হচ্ছে আমার হায়ার সেলফ কী করে বাড়াবো, আমার এনার্জিটাকে কী করে হায়ার এনার্জিতে নিয়ে যাব, অথবা কেউ না আপনার লক্ষ্য যে আমি স্পিরিচুয়াল এতটাই হয়ে যাব যে আমার এলাইনমেন্ট প্রচুর হাই হবে, এরকম কারো হতে পারে। তবে আমি একটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অনেকেই যারা যদি কেউ চ্যান্ট করে থাকেন, ওম চ্যান্টিং আপনার জন্য ভীষণ ভালো হবে, বারবার ওমটাই আমার কাছে দেখা দিচ্ছে। ওম মানে হচ্ছে আমাদের ক্রাউন চক্রার মন্ত্রা, ওকে। তো ওম যদি আপনারা ওম যেটা বলে থাকে, অঙ্গ বলে থাকে, সো যারা ওম এই চ্যান্টিংটা করতে পারেন আপনার জন্য বেটার ফল দেবে। 10 to 15 minutes আপনি করতে পারেন, ওকে, আপনার জন্য খুব ভালো ফল দেবে।
মেডিটেশন যেটা বলছি, অনেকটা হাই অ্যালাইনমেন্টের কাছে আপনি যেতে পারবেন। অনেকে না রাস্তা খুঁজছেন কিছু বিষয়ের প্রতি, কারো সেকেন্ড ম্যারেজের চান্স আমি দেখতে পাচ্ছি, আর কারো না ম্যারেজ সংক্রান্ত বিষয় নিয়ে কোনো প্রবলেম হচ্ছে, যার জন্য আপনাদের কোনো কমিটমেন্ট বলুন, আপনাদের অফার বলুন, সেখানেও একটা প্রবলেম দেখা দিচ্ছে। আপনাকে বলা হচ্ছে আপনার লাইফে কিছুই শেষ হয়নি, আপনি যেটা ভাবছেন আপনার লাইফে অনেক কিছুই আছে, বাট শুধুমাত্র আপনাকে নিউ ভিশনের দিকে তাকানো উচিত, যে নতুন ভাবনা চিন্তা এবং নতুন পথে বা নতুন দিশাকে খোঁজার দরকার আছে। ওকে, ইয়েস, আপনার মনে হচ্ছে আপনি বোধহয় কোথাও তলিয়ে যাচ্ছেন। অ্যাকচুয়ালি ঝগড়াঝাটির ফলে না ভীষণ ঝগড়াঝাটিও দেখতে পাচ্ছি, কারো লাইফে মনে হচ্ছে আমার লাইফে গ্রহণ লেগে গেছে, কারো মনে হচ্ছে আমি বোধহয় কোথাও একটা তলিয়ে যাচ্ছে, আমাকে ধরে রাখার মতন কেউ পৃথিবীতে নেই, এবং ঝগড়াঝাটি প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। তবে আপনাকে প্রচণ্ড ভাবনা চিন্তায় ভীষণভাবে দেখতে পাচ্ছি। ওকে, অ্যান্ড ইন্টেলিজেন্ট পার্সন আপনি। ওকে, কেউ ভীষণ ইন্টেলিজেন্ট পার্সন, কারণ ট্রাভেল হতে পারে, আপনি কোনো ট্রাভেল করার দেখতে পাচ্ছি। এখানে কেউ আছেন যারা পাহাড়ি এলাকায় বাস করেন, অথবা পাহাড়ি এলাকায়, অথবা আপনি বেড়াতে যেতে পারেন। ওকে, কি আসছে? ওকে, বর্ষাকালে কার এত চিপকে যায় না। ওকে, এখানে ম্যারেজ সংক্রান্ত বিষয় নিয়ে কারো প্রবলেম হতে পারে, নয় আপনার পার্টনার ম্যারিড অথবা আপনি ম্যারিড, এটার সম্ভাবনা। সেকেন্ডলি হচ্ছে যে আপনার হয়তো অন্য কোথাও ম্যারেজ ফিক্সড হচ্ছে, বাট আপনি অন্য কারোর জন্য রিডিং দেখছেন, অথবা আপনার পার্টনারের অন্য কোথাও ম্যারেজ ফিক্সড হচ্ছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনাকে ম্যারেজের কমিটমেন্ট কেউ দিচ্ছে না, আর কারো কমিটমেন্ট দিয়েও সেটা নিভাচ্ছে না। ওকে, অ্যান্ড এটার জন্য আপনি অনেক প্রে করছেন, অনেক ম্যানিফেস্ট করছেন, অনেক রিচুয়ালও করার চেষ্টা করছেন। ওকে, অনেকেরই রিলেশনশিপ স্টেবল হতে চলেছে 4 মান্থের মধ্যে, রিলেশনশিপ স্টেবল হতে চলেছে। ওকে, মাঝখান থেকে কার্ড মোটে বেরোচ্ছেন, 100 কটা কার্ড বেরিয়ে এসছে, বাপরে, অনেকেই সোলমেট জার্নিতে আছেন। ওকে, অ্যান্ড আপনার ইচ্ছার বিরুদ্ধেও কোনো রকম কোথাও মুভ করতে দেখতে পাচ্ছি, ট্রাভেল দেখতে পাচ্ছি, কোনো সম্পর্ক থেকে আপনি মুভ অন করতে হচ্ছে, আপনি না চাইলেও করতে হচ্ছে। টাকা পয়সা নিয়েও প্রবলেম, অলরেডি বলে দিচ্ছি, দেখা দিচ্ছে। ইনসিকিউরিটি আপনার মনে প্রচুর পরিমাণে রিলেশনশিপে, ভালোবাসার মানুষকে নিয়ে, এবং কারো নিউ রিলেশনশিপ হতে পারে। আপনাদের যে একটা গুড লাক আসতে চলেছে, আপনার লাক পরিবর্তন হতে চলেছে, অ্যান্ড একটা গুড লাক আপনার লাইফে আসতে চলেছে। যেগুলো আপনার খারাপ কার্মা ছিল, খারাপ সিচুয়েশন ছিল, সেগুলো অলরেডি এন্ড হতে লেগেছে। এবার দেখবো আপনার পার্টনারের এনার্জি কি আছে। আপনার পার্টনারের নেম 3 বার অথবা 7 বার নিয়ে নেবেন। চলুন দেখে নিন। থ্যাংক ইউ সো মাচ। আমার যারা ভিউয়ার্স আছেন, যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের পার্টনারের এনার্জি কি আছে। চলুন, ডাউট সারফেস, কুইট, কন্টেন্টমেন্ট, unmasking motives, playing both sides, protect your heart, inner circle, bad influence, breeding difference, protective seal, karmic lesson, bottom of the deck আছে friend test. ওকে, আই ডোন্ট নো, আমার যেন এখানে কারো একটা এনার্জি এলো, হয়তো আপনার ভালোবাসার ব্যক্তিকে অন্য কেউ নিয়ে নিয়েছে। আপনি কোনো ফ্রেন্ডের সঙ্গে তার দেখা করিয়েছিলেন, এবং সেখান থেকে ওনাদের রিলেশনশিপ কোথাও শুরু হয়েছে। কারোর ক্ষেত্রে ইয়েস অন্য কমেন্ট বক্সে বলবেন, বিকজ আমার এই থটটা জাস্ট এখনই আমার এটা এলো। আচ্ছা, এবার বলি, অনেকেরই না আপনার পার্টনারের এখানে কোথাও ভীষণ ডাউট আছে, প্রচুর ডাউট আছে। কিসের ডাউট? ট্রাস্ট ইস্যু। আপনাকে ট্রাস্ট করা উচিত কি উচিত না, এটা কোথাও ওনার কোশ্চেন। ওকে,
উনি ভাবেন ওনার মধ্যে পুরোপুরি সচ্চাই, মানে উনি সচ্চাই কা মুহূর্ত হ্যাঁ, ওকে, ওনার মধ্যে পুরো উনি একদম খোলা কিতাব, বাট আপনার মধ্যে কোথাও এমন কিছু বিষয় আছে যেটা আপনি ওনার কাছে লুকাচ্ছেন, ওকে। এছাড়াও ওনার মনের কথা বলছি, ওনার ভাবনার কথা বলছে এখানেও। তাছাড়াও যেটা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি উনি ভাবছেন আমি একাই সাফারিং করছি রিলেশনশিপে, আমার পার্টনার তো যথেষ্ট ভালো আছে, ওকে। আপনার পার্টনারের ভাবনা চিন্তা বলছে। অ্যান্ড এছাড়াও পিস অ্যান্ড স্যাটিসফ্যাকশন এখানে রিলেশনশিপে আপনার পার্টনার যেটা খুঁজছে সেটা না অন্য কারোর সঙ্গে এখানে কথোপকথন ওনার অলরেডি চলছে, ইয়েস, কারোর ক্ষেত্রে। তবে এইটা না আনমাস্কিং যেহেতু এসেছে, সো অবভিয়াসলি কারোর মুখোশ তো কারোর পার্টনারের মুখোশ আপনার কাছে অলরেডি খুলে যাবে, ওকে। অ্যান্ড এখান থেকেই বুঝতে পারছেন কাকে সিলেক্ট করবে, যদিও আমি এখানে আলাদা করে বার করব। তবে আপনার সঙ্গে পুরোপুরি পুরো রোল প্লে করে চলেছে এখানে না আপনার পার্টনারের ট্রু মোটিভ অ্যান্ড বিগিনস সারফেস। এখানে উনি ভাবছেন কি আমার তো মোটিভ ট্রু, বাট মানে আপনি ভাববেন যে ওনার মোটিভটা ট্রু, বাট অ্যাকচুয়ালি উনি যে মাস্ক পরে এই কাজটা করছেন বা উনি যে বাহ্যিক ভালোটা দেখাচ্ছেন অ্যাকচুয়ালি সেটা নন উনি, ওকে। এছাড়াও আপনাকে না গিফট টিপ দিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করে বা মিষ্টি মিষ্টি কথা বলে ভুলিয়ে রাখার চেষ্টা করে, ইয়েস, এটা করে, ওকে। কারণ কিছু জিনিস লোকানোর জন্য কিছু করতে সবাই হয়, এটা অ্যাকচুয়ালি বলতে পারেন মানুষের ফিতরাত, মানুষের হয়ে থাকে। তো ইয়েস, তবে আপনাকে ট্রাই করতে বলা হচ্ছে যে আপনি এগুলো দেখার চেষ্টা করুন, ওকে। এবার কারোর ক্ষেত্রে আপনার পার্টনার ভাবছে আপনি ওনার সাথে মাইন্ড গেম খেলছেন, আপনি ভাবছেন আপনার পার্টনার মাইন্ড গেম খেলছে, ওকে। এটা দুজন ক্ষেত্রেই হচ্ছে, কারণ কারটাই তাই এসছে, আমি ক্লারিফাই করবো। নিজের হার্ট নিজেকে প্রোটেক্ট করার জন্য উনি সব কিছু করতে পারেন। ওনার যাতে কোনো রকম কলঙ্ক না লাগে, ওনার লাইফে যেন কোনো রকম কাজ করবেন কলঙ্কের মতন, বাট ওনার যাতে কোনো রকম প্রবলেম না হয় সেটার উপর উনি খেয়াল রাখছেন, ওকে। অ্যান্ড ইয়েস, ইমোশনাল হার্ট এই ব্যক্তির থেকে আপনি হয়েছেন, ওকে। উনি জানেন উনি নিজেকে কিভাবে আমাকে গুটিয়ে নিতে হবে, নিজেকে কিভাবে সরিয়ে রাখতে হবে, নিজেকে কিভাবে কোন জায়গায় কাজ করতে হবে এবং কোন সার্কেল এন্ড করতে হবে, কোন সার্কেল শুরু করতে হবে, এরকম দেখতে পাচ্ছি। কারো পার্টনারের না আমি মেনলি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইনার সার্কেল হতে পারে, ছোটোবেলাকার এমন কোনো ট্রমা থাকতে পারে বা এমন কোনো ইনার সার্কেল যেটা থেকে না, যদি মেল হয়ে থাকে আপনার পার্টনার তাহলে ফিমেলের প্রতি তার একটা খারাপ ভাবনা চিন্তা, আর যদি আপনার পার্টনার ফিমেল হয়ে থাকে তাহলে তার মেলের প্রতি না, মেল পার্সনের প্রতি তার একটা খারাপ চিন্তা ভাবনা হবার সম্ভাবনা আছে। আপনার পার্টনারে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার পার্টনার না ব্যাড ইনফ্লুয়েন্স, মানে হচ্ছে আপনার পার্টনার যার সঙ্গে মেলামেশা করে বা যার কথা শুনে চলে বা যার কথায় চলার চেষ্টা করে সে না খুব বাজে ধরনের ওনাকে মোটিভেট করে, মানে ওনাকে না পরিচালিতটাই ভুলভাল করে থাকে, ওকে। এছাড়াও ওনার মধ্যে এই কারণে নেগেটিভিটি প্রচুর পরিমাণে, ওনার না ভালো ভাবনা থেকে খারাপ ভাবনা খুব বেশি আসে। অ্যান্ড আপনার পার্টনার ভাবে অন্যের থেকেও আমি সবার থেকে আলাদা, পারলে পৃথিবীর উনি অনলি ওয়ান একজন পার্সন যার মধ্যে সর্বগুণ সম্পন্ন, ওনার অনেক গুণ আছে কিন্তু এবং চ্যালেঞ্জেস মধ্যে দিয়ে উনি যাচ্ছেন, বাট আপনি হয়তো ওনাকে বুঝতে পারছেন না। উনি একমাত্রই ব্যক্তি যার লাইফে এত প্রবলেম এবং একমাত্র উনি এমনই ব্যক্তি যার লাইফে উনি গ্রোথের জন্য দৌড়াচ্ছেন। ইয়ার সবাই পৃথিবীতে গ্রোথের জন্য বা নিজের একটা ভালো জায়গার জন্য অবশ্যই সবাই দৌড়াচ্ছে, সবাই চায় যতদিন বেঁচে থাকবো আমার লাইফে আমি একটা ভালো জায়গা, অন্তপক্ষে আমার যার যেরকম ট্যাটার্স সে সেরকম ট্যাটার্স একটা ভালো জায়গা তৈরি করার চেষ্টা করবে। তো আপনার পার্টনার ভাবে আপনার তো কোনো গুরুত্বই নেই, আপনার ভালো থাকার কোনো অধিকারই নেই, ভালো থাকার অধিকার শুধুমাত্র অনলি ফর ওনার, ওকে। এবং তাছাড়াও উনিরা নিজেকে ভীষণভাবে প্রোটেক্ট করেন, অনেক কিছু হিডেন রাখেন, আপনাকে সত্যি কথা অনেক কিছু বলে না। সেলফ প্রোটেকশন উনি খুব ভালো করতে জানেন, কোনখান থেকে নিজেকে সরিয়ে আনতে হবে, কোনখানে ওনাকে মাথা গলাতে হবে, নাক গলাতে হবে, আর কোথা থেকে নাক গলিয়ে সরে আসতে হবে এবং কোথায় আপনাকে সামনে দিয়ে উনি ঠিক পেছন থেকে গেম খেলবেন উনি খুব ভালো করে জানেন, ওকে। এগুলো যে যারা করছেন তারা কার্মিক কিছু লেসন পাচ্ছেন, ওকে। রিলেশনশিপে কিছু নিড মানুষের থেকে থাকে না, বাট এইখানে নিড আপনি যেটা করছেন সেটা এই মুহূর্তে কার্মিক লেসন, মানে নিড মিনস আপনি আপনার যেটা প্রয়োজন আপনি চাইছেন পাচ্ছেন না, বিকজ এখানে না আপনার পার্টনার এখানে যেটা চাইছে সেটা হচ্ছে যেটা করছে সেটা কার্মিক লেসনের জন্য, যেটা হচ্ছে আপনার ভালোর জন্যই হচ্ছে। কারো পার্টনার এখানে কার্মিক, কারো পার্টনার এখানে আমি সোলমেট, দুটো এনার্জি পেয়েছি। কেউ কার্মিক সোলমেট
बहुत खतरनाक एनार्जी डियर। ইয়েস আজই আমি ক্লাসটা করছিলাম, তখন আমি ঠিক এই যে আমাদের এতগুলো জার্নি হয়ে থাকে তার উপরই ক্লাস করছিলাম। তো ইয়েস রিয়েলি শুধু কার্মিক জার্নি কিন্তু খুব ইজি হয়, কিন্তু সোলমেট কার্মিক জার্নি না এতটা দর্দনাক হয়ে থাকে না, ভীষণ দর্দনাক। আমি অনেকেই বলে থাকি আপনারা কার্মিক সোলমেট, তো মানে এটা দর্দনাক, না ছাড়বে না যাবে, মানে যতদিন পর্যন্ত কার্মিক লেসন এন্ড হচ্ছে না, বা আপনি কার্মিক ইয়েস আমি এটাও পরবর্তী মানে কয়েক মাস পর করতে চলেছি। এটা হচ্ছে যারা কার্মিক রিলেশনশিপে আছেন তাদের সেখান থেকে বের করে আনা, ওকে, ওটাও করতে চলেছি। ওয়েট করে যান, একটু আমি বাইরে যাব, দেন এসে মেবি হয়তো আমি শুরু করতে পারি, ওকে। তো যাই হোক, এটা কিছু কিছু না, কারোর লাইফে, আপনার পার্টনার লাইফে নতুন কোনো ফ্রেন্ডস আপনার লাইফে এসেছে, আপনার পার্টনার লাইফে যে যাকে মনে করছেন ভীষণ লয়াল এবং সত্যবাদী যুধিষ্ঠির অথবা সতী সাবিত্রী, দুটো ক্ষেত্রেই বলে দিলাম, মেল অ্যান্ড ফিমেল, এবং নতুন কোনো ফ্রেন্ড ওনার লাইফে এসেছে এবং তার হাত ধরে সামনের দিকে এগিয়ে চলেছেন। এবার দেখবো উনি কি পেতে চলেছেন, ওকে। सच्चाई का मुहूर्त है, কাকে চুজ করবেন? আপনাকে নিয়ে তার শেষ সিদ্ধান্ত কি? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমি ঠিকানাগুলো একটু তুলেই দেব। আপনাকে নিয়ে তার শেষ সিদ্ধান্ত কি সেটা দেখব। শেষ সিদ্ধান্ত কি? সেপারেশন অনেকে আছেন, রাইট? সো মাচ ইউনিভার্স। সেপারেশন বললাম, দেখুন সেপারেশনে কাটিয়ে এসছে তাদের পার্টনারের। আপনার থেকে কিন্তু আপনার পার্টনার এনার্জি নেব, ওকে, দুটো এসেছে। সো অবভিয়াসলি আপনার কিন্তু এখানে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট করা জরুরি, ওকে, নাহলে কিন্তু আপনাদের পার্টনারের এনার্জি আপনার থেকে নিতে হবে, কারণ রিডিংটা আপনি দেখছেন। এনার্জি নেব কার থেকে আমি তাছাড়া? ভিউ সাবস্ক্রাইব আছেন তাদের পার্টনার শেষ সিদ্ধান্ত কি? চলুন তিনটে কার্ড নিজে থেকে এসেছে, সেপারেশন, কন্ট্রোল, ডিসহারমনি, মুন। masculine energy, self love, autumn, apology, doubts, clarity or release. Okay, 1 minute, একটা মিনি কার্ড বার করবো, ক্লারিফাই ভীষণ দরকার, ওকে। আপনার সরি বাবা, সরি ইয়ার। আচ্ছা, যারা সেপারেশনে আছে না তাদের পার্টনারের কথা বলছি, অনেকেরই কিন্তু ডিভোর্সের প্ল্যান চলছে, যাদের ডিভোর্সের অলরেডি কথা চলছে তাদের জন্য আমি দেখতে পাচ্ছি হার্ট ব্রেক হয়েছে, ওকে। আপনার পার্টনার তরফ থেকে হার্ট ব্রেক হয়েছে। অ্যান্ড স্যাবোটাজ এনার্জি দেখতে পাচ্ছি, আপনার পার্টনার খুব কন্ট্রোলিং এনার্জি, মানে আপনাকে না কন্ট্রোলে রাখতে চায়, ভীষণভাবে কন্ট্রোলে রাখতে চায়। অ্যান্ড কনফ্লিক্টস তৈরি করছে আপনার লাইফে। ট্রাস্ট ইস্যু, যেটা ফার্স্ট টাইমে বলেছি, ট্রাস্ট ইস্যু আছে এই ব্যক্তিকে না কেউ ম্যানুপুলেট করছে, ম্যানুপুলেশনের মধ্যে আছেন। অ্যান্ড ওনার লাইফে না কিছু প্যাটার্ন উনি চেঞ্জ করতে চাইছেন, কিছু ট্রিগার হয়েছে, ওকে। আপনার পার্টনারে কিছু ট্রিগার হয়েছে যেখানে আপনাদের দুজনের মধ্যে একটা তুমুল ঝগড়া হয়েছে অথবা হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এখান থেকে কনফ্লিক্ট তৈরি হবে অ্যান্ড কমপ্লিশনও তৈরি হবে অ্যান্ড কমিউনিকেশনের জায়গাটা ব্রেক হয়ে যাবে।
আর কি সেটা হচ্ছে যে ওনার না কোনো শত্রু আপনাদের দুজনা থাকতে পারে, যে না ফুল মুন নিউ মুনে কোনো স্পেল করে থাকে। ওকে, অ্যান্ড আর একটা জিনিস যদি বলি না, তাহলে সেটা হচ্ছে যে আপনার পার্টনার মেল হন বা ফিমেল, ওনার মধ্যে মাস্কুলাইন এনার্জি খুব বেশি আছে, কনফিডেন্স লেভেল ভীষণভাবে হাই, উনি পারুক চাই নাই পারুক সে কাজটা করতে, বাট এর কনফিডেন্স লেভেল ভীষণ হাই দেখতে পাচ্ছি। অ্যান্ড সেলফ লাভ, উনি না নিজেকে খুব বেশি ভালোবাসেন। এই সেলফ লাভ ভীষণ ভালো কাজ, কিন্তু এখানে কাউকে হার্ট ব্রেক করে নিজের ভালো চাওয়াটা কোনোদিন সেটা অবভিয়াসলি ভালো না। ওকে, সো ইয়েস, কারো কারো পার্টনার কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করছে। ওকে, ইয়েস, আপনাকে ম্যানিফেস্ট করছে, এবং কারো কারো পার্টনার আপনাকে কষ্ট দিয়ে কোথাও ফিল করছে যে ভীষণ বড় ভুল করেছে। ওকে, অ্যান্ড কেউ কেউ এখানে ভাবছে যে আমার রিলেশনশিপ স্টার্ট হওয়ার আগেই বোধহয় সব এন্ডিং হয়ে যাবে। ওকে, যারা সোল কানেকশনে আছেন তাদের রিলেশনশিপ গ্রোথ হতে চলেছে। অ্যান্ড ক্ল্যারিটি, আপনার পার্টনারের কিছু ক্ল্যারিটির দরকার ছিল, সেটা আসতে চলেছে। নতুন কোনো ইনটিউশন ওনার আসতে চলেছে, যেটা থেকে উনি ফিল করবেন যে ইয়েস, এই সমস্যা থেকে বেরিয়ে উনি মানে অ্যাপোলজি দেখাবেন এবং গিল্ট ফিল দেখাবেন, এবং উনি যে হার্টব্রেকটা করেছেন, যে কনফিউশন ওনার মধ্যে হয়েছিল সেটা আপনার কাছে বলতে আসছে। কারণ উনি না প্রচুর ডাউটে, বিকজ ওনাকে কেউ ডাউট, আমি বললাম না যে কেউ না ওনাকে ম্যানুপুলেট করার চেষ্টা করছে, অ্যান্ড যে কারণে উনি লোনলিনেস ফিল করছেন, নেগেটিভিটি কেউ সেন্ড করছে। আমি ফার্স্টেই বললাম ফুলমুন নিউ মুনে কোনো স্পেল করা হচ্ছে, যেখান থেকে নেগেটিভিটি তৈরি হচ্ছে। অ্যান্ড উনি না ভীষণভাবে এখানে আপনাকে কমিটমেন্ট দিয়েও কমিটমেন্ট রাখতে পারেনি। ওকে, ওনার মধ্যে কোনো ক্ল্যারিটি, কিছু ট্রুথ উনি জানতে পারবেন, কিছু ট্রুথ ওনার সামনে আসবে, তবে উনি না কিছু রিলিজ করার ওনার দরকার, কিছু ক্লিনজিংয়ের দরকার আছে, রিলিজের দরকার আছে। সেপারেশনকে ক্ল্যারিফাই। ওকে, 7 অফ পেন্টিকেলস। এই সেপারেশন যাদের চলছে না তাদের পার্টনারে মনে কিন্তু অবভিয়াসলি হতে পারে তার কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছে, বাট আলটিমেটলি উনি কিন্তু আপনার সঙ্গে সম্পর্কের ফ্রুটফুল রেজাল্ট চাইছেন। ওকে, অ্যান্ড আচ্ছা, আপনার পার্টনার কারোর টাকা পয়সা দেখে কারো কাছে চলে গিয়েছিল বা আপনাকে ছাড়া চিন্তা ভাবনা করেছিল, সেখান থেকে সেপারেশন তৈরি হয়েছিল কারো কারোর। ওকে, কন্ট্রোলকে ক্ল্যারিফাই। ওকে, কারো কারোর পার্টনার না যারা কারোর কন্ট্রোলে ছিল, সে কন্ট্রোল থেকে বেরিয়ে আপনার কাছে অফার নিয়ে আসছে। সো ইয়েস, আপনার জন্য গুড নিউজ, ডিস হারমানি। ওকে, 6 অফ ওয়ান্স। যারা ডিস হারমানি মানে আপনাদের সেপারেশন এমন হয়েছিল, আপনার মনে হচ্ছিল যে আমাদের রিলেশনশিপ বোধহয় এন্ড, তার জন্য বা কোনো কিছু ট্রিগার হয়েছিল কোনো রকম কথার মাধ্যমে, তার জন্য গুড নিউজ, আপনি ভিক্টিম সাকসেস পেতে চলেছেন। এবং কারণ এখানে 6 অফ ওয়ান্সের কার্ড এসছে, হতে পারে আপনার ম্যারেজের কোনো ইন্ডিকেট করতে পারে, কমিটমেন্ট আপনার পার্টনার দিতে আসতে চলেছে আপনাকে। এছাড়াও আপনার ফ্যামিলি থেকেও, যাদের ফ্যামিলির জন্য আপনাদের রিলেশনশিপ প্রবলেম হয়েছিল, ফ্যামিলি থেকেও আপনাকে মেনে নেবে। অ্যান্ড এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে কোথাও ম্যারেজের অফার আপনার কাছে আসতে চলেছে। মুনকে ক্ল্যারিফাই। ইয়েস, মুনকে ক্ল্যারিফাই, দ্য মুন করছে সি। ইয়েস, এখানে কিন্তু সিরিয়াসলি যে আপনাদের ওপর স্পেল করছে না, এখানে রাহুর কোনো প্রবলেম হতে পারে। ওকে, তাছাড়াও রাহু বা কেতু এরকম কিছু প্রবলেম দেখতে পাচ্ছি। আরেকটা যেটা সেটা হচ্ছে আপনার লাইফে না অলরেডি একটা বললাম না যে হয় না যে আমরা বলে থাকি না যে আমাদের লাইফে গ্রহণ লেগে গেছে। ইয়েস, এখানে কোনো ছলনা করতে পারে কোনো ব্যক্তি। ওকে, আপনার কোনো পার্টনার কারো পার্টনার ছলনা করতে পারে, বাট আপনাদের দুজনের সম্পর্কেও কিন্তু কেউ ছলনা করছে। ওকে, সে তার নিজের মুখোশটা দেখাচ্ছে না, সে সামনে দেখতে পাচ্ছেন এখানে জলের মধ্যে একটা দেখতে লাগছে আর একটা দেখা যাচ্ছে আর একটা। সো এই ব্যক্তি না কি করছে বেসিক্যালি, সেটা হচ্ছে আপনাদের ভালো মুষ্টি মুখে কথা বলছে আপনার পার্টনারের কাছে, এবং আপনার দুজনের মধ্যে সমস্যা তৈরি করে দিচ্ছে। ম্যাসকুলাইন এনার্জি ক্ল্যারিফাই। 10 অফ ওয়ান্স। এখানে প্রচুর বার্ডেন আপনার পার্টনারের লাইফে থাকতে পারে। ওকে, বার্ডেন প্রচুর পরিমাণে আছে। সেলফ লাভ। ওকে, নাইট অফ পেন্টিকেলস। কোনো নিউ ডিসিশন, কোনো নতুন সূচনা আপনার সঙ্গে করার ভাবনা চিন্তা করছেন। ওকে, অটমকে ক্লারিফাই। এস অফ কাপস। ইমোশনাল, আপনার প্রতি ইমোশনাল প্রচুর পরিমাণে বাড়তে চলেছে আপনার পার্টনারের, ভীষণ পরিমাণে, মানে এতটাই বাড়তে চলেছে যে মানে বলোই মাত্র আর কি, মানে আপনাকে না খুব বেশি মিস করতে চলেছে অ্যাকচুয়ালি। ওকে, মাথা দিয়ে ওকে 4টে কার্ড, সরি 4টে কার্ড নিতে পারবো না, 2টো এটা তাও ঠিক ছিল। অ্যাপোলজিকে ক্লারিফাই। 7 অফ কাপস। অপরচুনিটি। ওকে,
আপনার পার্টনারের অনেক কটা অপরচুনিটি আসতে চলেছে, যেখানে ইমোশনাল কনফিউশনকেই অ্যাকচুয়ালি ক্ল্যারিফাই করেছে 7 অফ কাপস। কিছু কনফিউশন ওনার লাইফে, কিছু ব্যক্তি আছে যেখান থেকে বিচার করতে পারছে না অ্যাকচুয়ালি আপনার সঙ্গে সম্পর্ক রাখা কি রাখা উচিত নয়, কিন্তু আপনার প্রতি ইমোশনাল। ওকে, ডাউটকে ক্ল্যারিফাই করছে দ্য হারমিট। মানে হচ্ছে এখানে ডাউট কী কারণে, ডাউটের জন্য আপনার পাঠানা কোথাও ভীষণ কষ্টে আছেন, রাস্তা খোঁজার চেষ্টা করছেন, সমস্যার সমাধানের চেষ্টা করছেন, ওনার দ্বারা যা সম্ভব উনি সেটাই করছেন। ক্ল্যারিটিকে ক্ল্যারিফাই, ট্রুথ কি ট্রুথ। ওকে, 9 অফ ওয়ান্ডস। নিজেকে না বাঁচানোর প্রচুর চেষ্টা করছে আপনার পার্টনার ভীষণভাবে, সব কিছু থেকে উনি কারোর কিছু দোষ নিয়ে চান না। আর এক কার্ড, আচ্ছা 4 অফ ওয়ান্ডস। সো 5 অফ ওয়ান্ডস। এখানে কি হচ্ছে, ঝগড়া বিবাদ অনেক কিছু এনার লাইফে চলছে, ভীষণভাবে ঝগড়া বিবাদ চলছে, যেখান থেকে ঝগড়া বিবাদের মধ্যে থেকেই ওনার মধ্যে একটা ক্ল্যারিটি আসবে যে ইয়েস আমি না ভুল করেছি। মানে আপনার কথা ভাববে যে আমি কাউকে বিশ্বাস করে এত বড় ভুল করলাম যে আমি আমার ভালোবাসা মানুষটাকেই খইয়ে ফেললাম। রিলিজ, কুইন অফ কাপস। ইয়েস, এখানে ভীষণ বড় একটা ইমোশনাল দেখতে পাচ্ছি। বেবি রিলেটেড যদি কোনো আপনার পার্টনার বেবিকে নিয়ে প্ল্যান করতে পারে বা আপনাদের প্ল্যান দুজনের মধ্যে হতে চলেছে, মানে হচ্ছে গুড নিউজ, ম্যারেজের অফার আপনাদের আসতে চলেছে। ওকে, 9 অফ পেন্টিকলস। আচ্ছা, অ্যাবান্ডেন্স প্রসপারিটি আপনাদের লাইফে অবভিয়াসলি আসতে চলেছে। বুদ্ধির দ্বারা আপনার পার্টনার পরবর্তীকালে বুদ্ধির দ্বারা কাজ করতে চলেছে। ওকে, অ্যান্ড আর দেখে নেব আপনাকে না কাকে চুজ কাকে করবে, এইটুকুন দেখে নেব। ওকে, তার চিন্তাভাবনা কিন্তু এইগুলোই, যে এতদিন ধরে চিন্তা ভাবনাগুলো করছে না, এগুলোই ওনার চিন্তা ভাবনা। কারণ উনি না কিছু বার্ডেনের জন্য আপনার কাছে মেবি আসতে পারছেন না। ওকে, আদারওয়াইজ শিষ্যকে থ্যাংক ইউ ইউনিভার্স। আমাদের ভিউয়ার্স সাবস্ক্রাইবার আছেন তাদের হার্ট ব্রোকেন, এখানে কিছু হার্ট ব্রেক। ইয়েস, আপনার হার্ট ব্রেক হয়েছে এই ব্যক্তির জন্য। ব্রেকআপ কারো কারোর চলছে, ব্যাকস্টেপ কারো পার্টনার আপনার উপর ব্যাকস্টেপ করেছে। অ্যান্ড ওকে, কোনো থার্ড পার্টি ইস্যু আপনাদের মধ্যে তৈরি হয়েছে। আপনার হার্ট চাকরা হিলিংয়ের ভীষণ প্রয়োজন। কিছু চ্যাপ্টার্স কারোর এন্ড, কারোর শুরু হতে চলেছে। কেউ যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন তাদের হাত কোনোদিনই আপনার পার্টনার বা আপনি যোজনাই ছাড়বেন না। আপনার যে প্রবলেম হচ্ছে আপনাকে শক্ত বানানোর জন্য তৈরি করা হচ্ছে। আপনার লাইফে হ্যাপি অ্যান্ড জয় আসতে চলেছে, এই ব্যক্তিকে ফিরে আসবে। ইয়েস, এই ব্যক্তি আপনার পিছনেই আসতে চলেছে। আপনি যদি চলেও যান, সরেও যান, তাহলে এই ব্যক্তি আপনার কাছে আসতে চলেছে। কিছু চাবিকাঠি না আপনার হাতেও আছে, এর সঙ্গে রিলেশনশিপের চাবিকাঠি আপনার হাতেও কিছুটা আছে। আপনার লাইফে অ্যাবান্ডেন্স প্রসপারিটি আসতে চলেছে। অ্যাবান্ডেন্স মিনস শুধু টাকা পয়সা কিন্তু না, লাভ রিলেশনশিপকেও বোঝায়। তো কারো কারো নিউ লাভ আর কারো না। আপনার পার্টনার ফিল করবে যে ইয়েস আমি এই ব্যক্তিকে ভীষণ ভালোবেসেছি, এই ব্যক্তিকে কোনোদিন ছেড়ে যেতে পারবো না। সো ইয়েস, আপনাকেই চুজ করবে। হ্যাঁ, থার্ড পার্টি আছে বা থার্ড পার্টি রিমুভ হয়ে যাবে। আনকন্ডিশনাল লাভ, ভীষণ ভালোবাসে আপনার পার্টনার আপনাকে, কারোর পার্টনার। ইয়েস, ওয়েন্ডিং। সো ইয়েস, আপনাকে ম্যারেজের অফার দিতে আসতে পারে। রিউনিয়ন হতে হয়েছে, আপনাদের সোল টু সোল কানেকশন সেটা ফিল করবে। অ্যান্ড ইয়েস, যাদের কোনো অ্যাডিকশন ছিল সেই অ্যাডিকশন থেকে বেরিয়ে আপনার কাছে আসতে চলেছে। ওকে, অ্যান্ড ইয়েস, কারণ আপনাদের দুজনের যে মেমোরিজ আছে, যা ক্যামেরা বন্দি হয়ে আছে, সেটাকে দেখে এবং মিস করে। ওকে, অ্যান্ড ইয়েস, যে ব্যক্তি আপনার দুজনের মধ্যে প্রবলেম তৈরি করছিল সেই ব্যক্তির মুখোশ আপনার পার্টনারের সামনে খুলতে চলেছে, ট্রুথ রিভিল হতে চলেছে। শুধুমাত্র ওয়েট ডিভাইন টাইমিংয়ের জন্য ক্লক এসছে। সো টাইম টু হিল, কারণ আপনি আপনার নিজেরা না হিল করেন, ইউনিভার্স ঠিক হিল করবে আপনাকে বা আপনার পার্টনারকে। সো আপনাদের মধ্যে ম্যাক্সিমাম 80% মানুষের লাইফের পার্টনার আপনাকেই ভালোবাসে, আপনাকেই চুজ করেছে এবং আপনার জন্য এই চিন্তাভাবনাগুলোই রাখে এবং ভালো চিন্তাভাবনা রাখে। কারণ আপনার লাইফে আসছে, দেখুন সেই আপনার লাইফে ভীষণ আপনাকে নিয়ে ইমোশনাল, বাবা অনেক ইমোশনাল দেখতে পাচ্ছি। শুধু প্রবলেম হচ্ছে কি যে ওনার কিছু বার্ডেন তৈরি করছে, থার্ড পার্টি বা কেউ ম্যানুফ্লেট করে নাও আপনার দুজনকে আলাদা করার চেষ্টা করছে। ওকে, এটা ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি। ইয়েস, এটাই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যাদের যাই কোয়ারিজ আছে হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস আপনাদের জন্য দিয়ে দেওয়া হবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ হয়ে পড়ে হবে। আমার অনেক ভালোবাসা নেবেন। সো বাই।